আজকে বানাবো চিংড়ি মাছের ঝাল বা কষা, আপনারা যেটা বলবেন। তার জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার নুন মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে বেশি না পুড়ে যায়, আবার কাঁচাও যেন না থাকে। তো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি কী করেছি, চিংড়ি মাছটা যেন সোজা থাকে তার জন্য একটা করে কাঠি করে দিয়েছি। তো এরকমভাবে লাল লাল করে ভেজে তেলে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে হালকা মতো লাল লাল করে ভেজে যাতে না পুড়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে। তাতে তেজপাতাও আপনারা দিতে পারেন, স্বাদটা আসতে ভালো। আচ্ছা, তো এবারে টমেটো কষা বা টমেটোর সস আপনারা দিতে পারেন, যেটা দেবেন। আমি কুন্নিতে করে ঘষে নিয়েছি। তো এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর আপনারা মশলা আদা রসুন ধনে জিরে বাটা দিতে হবে। এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারা যায়। আচ্ছা, তো এবার এতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিতে হবে যাতে কালারটা একটু ভালো আসে বা স্বাদটাও যাতে একটু ভালো হয়। তো এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে, মিশিয়ে নিতে হবে। তারপর মিশিয়ে নিয়ে হালকা মতো ঢাকা দিতে হবে। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে যাতে না লেগে যায়, মাঝে মাঝে দেখতে হবে। তো এরপরে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 5 মিনিট কি 10 মিনিট মতো ঢাকা দিতে হবে। তারপর ঢাকাটা তুলে চিংড়ি মাছ ভাজাগুলোকে ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তারপর এটাকে আবার আপনারা কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। তারপরেই রেডি